ছোলার ডালের হালুয়া একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা দেখতে যতটা সুন্দর, বানানো কিন্তু ততটাই সোজা। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ছোলার ডাল। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল। এবার আমি ছোলার ডালগুলোকে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এখানে কিন্তু 4 থেকে 5 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। তো এগুলো চলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এখানে ডালগুলোকে 5 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে দেখো আমার ডালগুলো কিন্তু অনেকটা সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি ডালগুলোকে ধুয়ে নেব। তো দেখো আমি ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালগুলোকে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো এলাচ, 2টো তেজপাতা, আর নিয়েছি 3 টুকরো দারচিনি। তো এগুলো আমি ডালের মধ্যে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। আর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বেশ কয়েক মিনিট ডালটাকে জাল করে নেওয়ার পরে দেখো আমার কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা অফ করে দেওয়ার পরে কিন্তু ডালটাকে একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমি ডালটা ঠান্ডা করে নিয়েছি। আর আমি যে ডালের তেজপাতা ও দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলো আমি এখানে তুলে ফেলে দিচ্ছি। এবার আমি ডালগুলোকে বেটে নেব। আর তোমরা চাইলে এখানে ডালগুলোকে ব্লেন্ডারের সাহায্যেও ডালের একটা পেস্ট বানিয়ে নিতে পারো। তো চলো আমি ডালগুলোকে বেটে নিচ্ছি। তো এখানে আমার ডালগুলো বেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো এবার আমি ঘিটাকে একটু গরম করে নেব। তো ঘিটা সামান্য একটু গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালগুলোকে। তো এবার ডালগুলো দেওয়ার পরে আমি ঘিয়ের সঙ্গে ডালটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যাতে ডালের গন্ধটা চলে যায়। তো এখানে আমি ডালটাকে অনেকক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো চিনিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে ভাজতে থাকবো, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়।
এটাকে ভেজে নেওয়ার পরে আমার কিন্তু চিনিটা গলে গেছে। তো আবারও আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি জর্দা কালার, আর এটা দেওয়ার ফলে হালুয়ার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো আমি এখানে কালারটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালুয়ার সঙ্গে কালারটা খুব ভালোভাবে মিশে গেছে, আর হালুয়ার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, আর বাদামগুলো আমি হালুয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হালুয়াটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি হালুয়াটাকে একটা শেপ দিয়ে দেব। তো এখানে আমি একটা বাটি নিয়েছি হালুয়াটাকে শেপ দেওয়ার জন্য, আর এটাতে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তো ঘিটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে হালুয়াগুলো দিয়ে সেট করে নিচ্ছি। এখানে দেখো আমার কিন্তু হালুয়াটা সেট করা হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, আর এই বাদামগুলো দিলে কিন্তু হালুয়াটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, তাই আমি এখানে বাদাম দিয়ে দিলাম। তো হালুয়াটা খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো হালুয়াগুলোকে আমি একটা শেপে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে কেটে নেবে।
কেটে নেওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর হালুয়াগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও ভালো হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার এই হালুয়ার সহজ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।